আল্লাহর ওয়াস্তে জবাব দেন তিনি কি? বাজান রে আমার আল্লাহ জানে এতে বান্দার দলেরা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জানতে চাই আমার সাতিয়ানি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত আমরা করি একজনের জন্য, তিনি কি? ডান হাত তুলে সে আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহ, এই আওয়াজ বাড়িটা দুটো হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো হে আমার সাতিয়ানি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যদি মাইকের আওয়াজ কানে যায় গো মা, অন্তরের কানটা লাগে শোনো। এই আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমরা আমার আল্লাহ তাআলার প্রশংসা করি, আছে মানুষের হায়াত করে সেই পাতাটা জড়ে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দোজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী মসজিদের সামনে ওয়াজ কি চলবে? ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রূপাল্লাহ, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আমার বাইরে বাবারা যখন তওবা নামক গাছের পাতাটা জুড়ে পড়ে যাবে, আজরাইলে পাতাটা হাতের মধ্যে নিবে, আমার আল্লাহ একটা মুমিনের কাছে ইমানদারের কাছে আজরাইলে যখন ফাটাইব, আজরাইলকে ফাটানোর সময় আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাটার সামনে দুইটা ফেরেশতা ফাটাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও ওই ফেরেশতাটা মুমিন বান্দার একজনের নাকের আগাটার ভিতরে বইব, আরেকটা ফেরেশতা মুমিন বান্দার মাথাটার কাছে এসে বসবো। ওই দুইটা ফেরেশতা যখন দুই জায়গায় বইব, আজরাইল এবার মুমিন বান্দার সামনে, ওই যে কইছিলাম 10 প্রকারের মানুষ, মুমিন বান্দা নামাজি মুত্তাকি ফরেজগার রোজাদার হজকারী যাকাত দেনেওয়ালা মা বাবার খেদমত দান সদকা করনেওয়ালা, দুনিয়ার জমিনের ভিতরে মিলাদ করিন না কিয়াম করিন না, নবীর ওই পাগলটার কাছে আমার আল্লাহ আজরাইলকে যখন ফাটাইব, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আইসা ওই বান্দাটা সর্বপ্রথম বুকটার ভিতরে থাবা দিয়া ধরব। নবী গো বুকটার ভিতরে যখন থাবা দিয়া ধরব, ওই ব্যক্তির অবস্থাটা কেমন হইব? আমার নবী কয় কিছু হবে না। নবী গো কেন? কয় এটা নামাজি। নবী কয় কেন? বলে এটা রোজাদার। নবী গো কেন? কয় এটা ইমানদার। নবী গো কেন? কয় এটা হজকারী। নবী গো কেন? কয় এটা যাকাত দেনওয়ালা। নবী গো কেন? কয় মা বাবার পাগল। নবী গো কেন? কয় এটা দুনিয়ার জমিনে আল্লাহর ওলির পাগল, নবীর পাগল। এই জন্য তার বুকটার ভিতরে যখন থাবা দিয়া ধরব, আমার আল্লাহর দুইজন ফেরেশতা, একজন নাকের কাছের থেকে, একজন মাথার কাছের থেকে লাফ দিয়া বান্দার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কইব, আজরাইল বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কেন? কেন কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এই বান্দার বুক দিয়া রূহ আমি বাহির করতে দিতাম না। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, এই উম্মত শোনো, আজরাইল ফিরা যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল
রুহু কেন আল্লাহ না? বলে আল্লাহ রুহু কেমনে আনতাম, বান্দা রুহু তো ফেরেশতারা দেয় না। আব্বারে আজরাইল কেমন জানো, যে হাতটা দিয়া আদম তৈয়ারির জন্য মাটির ভিতরে খাবলা দিয়া এক লগে 40 মণ মাটি হয়ে গেছে। আচ্ছা আপনারা আমার জবাব দেন তো শিক্ষিত সমাজেরা, 40 মণ মাটি যে হাতটার উপরে আড়ে, এই হাতটা কারোর মুখের ভিতরে বুকের উপরে ফললে সেপটা হইয়া যাওয়ানের কথা। ভাই আমার শোনায় আজরাইলে আইসা এবার দ্বিতীয়বার বান্দাটার চেহারা বরাবর বিওয়াধিকার নূর, চেহারা বরাবর হামলা কইরা বান্দার রুহুটা নেওয়ার চেষ্টা করব। বান্দার কপালের ভিতর তাইকা দুইটা ফেরেশতা ডাক দিয়ে কই আজরাইল বান্দার কপাল দিয়া রুহু নিতে পারবা না। কই কেন? কই বান্দাই কপালটা দিয়া আমার আল্লাহরে 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে, বান্দার কপালের ভিতরে সেজদার নূর আছে, মুরব্বি দাড়িডি ফাইকা গেছে। আব্বাজি নামাজে পড়ো না, কপালটারে যে খোদার কাছে নোয়াইয়া দেও না। তুমি যে বুড়া বয়সে রোজা রাখার কথা বললে তুমি কও গ্যাস্ট্রিক, তুমি কও আলসার, তুমি কও ডায়াবেটিস, তোমার নামাজের কথা কইলে তুমি কও কাফর নাফাক। আব্বাজি দেখো রে, মুমিন বান্দা নামাজি বান্দার কাছে যখন আজরাইল যাইবো কপালটা হাত দিতে দেরি, কপালের ভিতর থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে কই আজরাইল রুহুটা কপাল দিয়া নিতে পারবা না। কয় কেন? কেন পারতাম না? কয় বান্দার কপালের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রুহু নিতে দিতাম না।